আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পুরাতন ঐতিহ্যবাহী খাবার নারকেলের আইসক্রিম। এটা গ্রামগঞ্জে পাওয়া যায়, তবে শহর থেকে এখন হারিয়ে গেছে। নারকেলের আইসক্রিমটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যায়। আর আইসক্রিম বানাতে মাত্র ৩টি উপকরণ লাগবে। এটা হচ্ছে গরুর দুধ। আমি গরুর দুধটাকে ফুটাতে দিয়েছি। আমার গরুর দুধটা ফুটে গেছে। আমি এরকম ১০ মিনিট ধরে গরুর দুধটাকে ফুটিয়ে নেব। ১০ মিনিট গরুর দুধটা ফুটালে দুধের যে একটা এক্সট্রা গন্ধ সেটা পাওয়া যাবে না। দিয়ে দিলাম ১/২ কাপ চিনি। আমি এখানে ১/২ লিটার দুধের মধ্যে ২৫০ গ্রামের মতো পানি দিয়েছি। আর এখানে ১/২ কাপ চিনি দিলাম। তাহলে পারফেক্ট একটা মিষ্টি হবে। যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই মিষ্টিটাকে বাড়িয়ে নিবেন। আমার আর এখানে কোনো উপকরণ লাগবে না। আমার দুধটা ফুটে গেছে। এটা হচ্ছে আইসক্রিম রাখা বক্স। যেকোনো বক্সই নিতে পারেন। আমি এরকম একটা বক্স নিয়েছি। আমি দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম ঠান্ডা গেছে। আর এটা হচ্ছে নারকেল কুড়া। এই বক্সগুলো নেওয়ার কারণ হচ্ছে একেকটা একেক ডিজাইন থাকে। তো একটা ডিজাইন থাকে, তাহলে বাচ্চা-কাচ্চারা খুব মজা করে খায়। আমি এখন আইসক্রিমের বক্সের মধ্যে ১ চামচ করে নারিকেল দিয়ে দিলাম। আপনারা যদি আরেকটু বেশি নারকেল খেতে চান তাহলে অবশ্যই আরেকটু বেশি দিবেন। চাইলে দুধ দিয়েও ফুটিয়ে নিতে পারেন। তবে দুধ দিয়ে ফুটালে কি হয় যে অনেকটা নারকেল নিচে পড়ে যায়। আমি এভাবে সব দুধগুলা দিয়ে দিচ্ছি। আর এভাবে নারকেল আইসক্রিম বানালে বাচ্চা-কাচ্চা খুব মজা করে খায়। আর যে বাচ্চা-কাচ্চা দুধ খেতে চায় না তাদের জন্য এই পারফেক্ট একটা রেসিপি। আমি এভাবে সব আইসক্রিমের গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। আমার সবগুলাই দেওয়া হয়ে গেছে। আমি এখন এভাবে চামচের উল্টা দিক দিয়ে আমি এখন নেড়ে নিচ্ছি। তাহলে নারকেলগুলা উপর দিয়ে ভেসে যাবে। আর এভাবে নারকেলের আইসক্রিম বানানো খুব সহজ। আশা করছি নারকেলের আইসক্রিমটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আমি উপর দিয়ে আরেকটু নারকেল দিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন রান্না আপলোড করার সাথে নোটিফিকেশন চলে যাবে। আমি এভাবে সব বাটিগুলোকে লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ১ দিনের জন্য। আমি আপনাকে পরের দিন ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। আমি একটু পানি দিয়ে করে নিলাম, তাহলে সহজেই ফোলা যাবে। দেখেন কি সুন্দরভাবে আইসক্রিমগুলা সেট হয়ে গেছে। আর খেতে দারুণ লেগেছিল। যেহেতু খাঁটি গরুর দুধের। আশা করছি আইসক্রিম বানানোটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আইসক্রিম বানানোটা কেমন হয়েছে। বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।